অভিযোগ করে দেওয়ার জন্য দাদা কায়দা করে আমাকে মদ খাইয়ে দিয়েছে। না খেলে অভিজাত্য কি করে শিখবো রে মেজদা? কারেন্ট না হলে কারেন্ট খাওয়া মানুষের মতো আমার এই সুন্দর ক্যারেক্টারটাকে দুমড়ে মুচড়ে পদাকার করতে পারতাম কি? দাদার হুকুমে একটু আগে তোর কাছে পাঠিয়ে দিতে পারতাম কি সেই ব্যভিচারের লেখক সাগর রায়কে? আমি কি করবো রে মেজদা? আমি কি করব? আমি তো উত্তর আকাশের ধ্রুব তারা হতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে বানিয়ে দিল টিমে চোরা পোকা। বাধা দেওয়ার কেউ নেই। অর্থনীতির লোভের খোয়ারে বাধা পড়ে গেছে আমাদের প্রতিভা। বিবাহিতা দিদি স্বামীর ঘর করবে না, কলেজে পড়া ভাই মদ খেতে বাধ্য হবে। ফিরিয়ে দে তুই আমাকে চরিত্রহীনতার জানে দীক্ষা। তাহলে প্রধান নাও, তুমি আমাকে একটু বিষ এনে দিতে পারো? একটুখানি বিষ তুমি যেখান থেকে পারো, যেমন করে পারো আমাকে একটুখানি বিষ করে দাও। না আমি কেমন করে সহ্য করবো? আমার দিদি ব্যবিকা মাতলা নেই, আর পয়সার জন্য আমার দাদা তোমার দাদা মিস্টার মুখার্জি তোমাকে জানোয়ার বলে মনের দিকে ঢেলে দিলেও তুমি কিন্তু তপবনের ছোঁয়া পেয়ে গেছো। দাদা এই লোকটাকে জিজ্ঞেস করতো ওটা তপবনের ছোঁয়া নাকি অধঃপতনের ছোঁয়া? একটা যন্ত্রণার শিশু আমার মনের মধ্যে কেঁদে উঠলো। তুমি কোথা থেকে আসছো? মন্ডিচেরি না গোয়া? সাহিত্য চাষের ধান কবে হয়ে গেছে রোয়া। দেখে মনে হচ্ছে একেবারে তুলসী পাতার ছোঁয়া। আমার মনের আলমারিতে এখনো তোলা আছে শাখা সিঁদুর নোয়া। এই অসভ্য লোকটাকে বলে দাও আমি কোনোদিনই হতে চাই না কমলা লেবুর কুয়া। দাদা আমি হতে পারতাম ভীষণ বেপরোয়া যদি এই মুহূর্তে পাওয়া যেত মাল এক পা। শিক্ষা আজ ছেলের হাতে। শুধু তাই নয় পরন্দা, শুধু তাই নয়, মানুষের সুনীতি আজ দুর্নীতির বিছানায় শোয়া। হাসি বন্ধ করে উত্তর দাও, তুমি কি আমার বোনকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো? আপনার বোনের মতো একটা পাথরের টিভি আমি ফিরিয়ে নিয়ে আমি এসেছিলাম আপনার কাছে রেখে যাওয়া আমার সেই পাণ্ডুলিপিটা ফিরিয়ে নিয়ে যেতে। তোমার সেই পাণ্ডুলিপিটা আমি ছিঁড়ে কুচি কুচি করে লম্বা ফেলে দেবো। জীবনের জীবন্ত প্রতীক এত সাহস আমি পেরে কি করি? আপনি কি জানেন একমাত্র লেখকের ঘরে ঘরে কলম তরবারির সাহায্যে আপনাদের মতো দেশদ্রোহীদের দুঃস্বপ্ন চিরদিনের মতো ছিন্ন ভিন্ন করে দিতে। তবে রে কুকুর, ওই পাণ্ডুলিপির বদলে আমার মায়ের চপ্পলটা মুখে করে নিয়ে যা। কাদা পচা কাদা ঘেটে কোনো লাভ নেই ভাই। হাসপাতাল দুঃখ করো না নিশি, দুঃখ করো না।
আমাকে একটু সময় দাও, যাওয়ার সময় মিস্টার মুখার্জিকে আমি কয়েকটা কথা বলে যেতে চাই। কি কথা বলতে চাও ভাই? আপনার কাছে আমার দুটো জিনিস জমা ছিল, একটা বই আর একটা বউ। ওই দুটো আপনি আপনার লোভের ব্যাংকে রেখে সুদের পর সুদ খাটান। যাওয়ার সময় কেউ লেখক আপনাকে একটা ছোট্ট কথা বলে যেতে চায়। অনুগ্রহ করে আপনি এগিয়ে আসুন। এলাম। আপনার এই পায়ের চপ্পলটা আপনারই মুখে মেরে দেখি। আপনার মুখটা কি সুন্দর! বাবা সে কি কাণ্ড! মানুষের একদম পুরো টান একবার চোখ টানে আমি কি বললাম শালা ওই শালা জমের মুখে একদম পুরো সোজা হয়ে উঠে দাঁড়ালাম। ওই যে মাথার একটু একটু গন্ডগোল, তাই মাঝে মাঝে না এই মুখ ফসকে তো কখন কি বলে ফেলি। শোনো না ঠাকুরপো, তোমার কাছে আচার করে বলছি, তুমি যেন আমার এই কথাগুলো আমার তোমার দাদার কানে তুলো না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কাকিমা। তাছাড়া আপনাদের বাড়িতে এসে একটা জিনিস লক্ষ্য করে দেখেছি। কি লক্ষ্য করেছো বাবা শুভেন্দু? আপনি আপন খেয়ালে কেমন যেন বক বক করেন। তাছাড়া শাড়িটা অনেকটা ভুলে যাই যে আসলে মানে অনেক দিনের অভ্যেস তো। মানে দেখো ঠাকুরপো, তুমি সবসময় ছোট হয়ে এই বড় বৌদির কাছ থেকে সব কথার মানে জানতেছি, বুঝলে? বাবা শুভেন্দু, তোমাকেও বলি বাবা, ছোট হয়ে এই বড়দের ভুল ধরার বদ অভ্যেস খানা তোমরা দুজনে ত্যাগ করো। বাবা, আরেকটু হলে একবার পুরো ধরাই পড়ে যাচ্ছিলাম। মুখ ফসকে মাঝে মাঝে এমন সব কথা বলে ফেলি, সামাল দিতে গেলে একেবারে পুরো হিমচে একেবারে চোদ্দ পাটের ভাতারের ঘর করতে এসে আমার আসল যে কাজ এখানে মরছে। এখান থেকে ফিরে গিয়ে আমাকে বড়দের যেসব কাজ বাজগুলো করতে হবে আমি
কি নাক লাগছে রে? আগে মা ক্লাসিক মা ক্লাসিক ও ক্লাসিক ক্লাসিক ওসব আপনি বুঝবেন না কি করে বুঝবেন অনেকদিন আগেকার মানুষ তো যাই বলো বাবু, অনেকদিন হোক আর এখনই হোক। এই সন্ধ্যেবেলায় ঘরের বউকে এমন ধেই ধেই করে নাচতে আমি কোনোদিন দেখিনি। যা করেছো আর কোনোদিন করবে না। আচ্ছা মা সন্ধ্যে দেখেছ? হ্যাঁ একটু আগে তো দেখিয়েছি ভাষা কোথায়? ভাষা কি জানি বাবা বাবু কোথায় গেছে বৌমা, বড় লোকের মেয়ে বলে তুমি কি গরিব শাশুড়ি কোনো কথাই শুনবে না? তোমাকে না কতবার বলেছি যে ভাস্কর্য তুমি বাবু বলবে না। কোথায় গেছে মা না মানে আপনি আমাকে ক্ষমা করে দেবেন মা আসলে আপনার ছেলে কোথায় গেছে আমাকে একটু বলে যায় এই এক ছেলে হয়েছে আমার। যে কি খেয়াল হয়, কাল থেকে দেখছি মুখটা খুব গম্ভীর হয়ে যাচ্ছে। কি যে হয়েছে? ও মামা, বৌমা, তোমার সঙ্গে ভাস্করের ঝগড়াঝাটি হয় না? আরে না না বাবু কোনোদিন আমার সাথে কোনো ঝগড়াই করে না করো না, করো না মা, করো না। স্বামী স্ত্রী ঝগড়া করলে সংসার সুখের হয় না। ওরে বাবু সংসার কিসের আবার সংসার কদিনের না সংসার তুমি পড়া দিয়ে তুমি চলে যাও কোথায় চলে যাবে? না মা আসলে বলছিলাম কি বাপের বাড়ি তো হয়ে গেছে কতদিন যাইনি মা তাই তো বিয়ে হয়েছে মাত্র 12 দিন আর কি করবো বলুন এই জন্যই তো সবকে কি বলছো তুমি? হায় আমার পোড়া কপাল, তোর 12 দিন বিয়ে হয়েছে কি বৌমা? এই দেখেছেন তো ভুল হয়ে গেছে আসলে আমি না মাস বলতে গেছিলাম মাস বলতে গিয়ে ফস করে দিই জানেন মা মা ও আপনি বুঝি ঠাকুর বাড়ি গেছিলেন হ্যাঁ মা, ঠাকুর বাড়ি গিয়েছিলাম। তোমার মতি গতি দেখে আমার ভালো লাগছে না, তাই তোমার নামে মানসিক করে এলাম। আর আসার সময় কি যে হয়েছে আপনার এদিকে এসো, এদিকে এসো। সিঁদুরটা পরিয়ে দি মাথায়। ভালো করে তো সিঁদুরটাও পরতে জানো না। ও বাবা, আসার সময় লক্ষ্মী পাঁচালিটা কিনে নিয়ে এসেছে, ও আমাকে একটু পড়ে শোনাও। পড়ো না মা। ও বাবা লোকে বাঁচালি আমি হ্যাঁ, পড়ে দিচ্ছি এক্ষুনি পড়ে দিচ্ছি এই সব লোকে নাই আমার বাড়িতে শোনো না শোনো ঘরে বাড়িতে সব সুখা সব কিছু ঘুরে ঘুরে থাকে অন্তর যাবে মা তুমি কি বলবো তোমাকে আমি ও মা কি হলো ও হচ্ছে না বড়লোকের মেয়ে বলে তুমি কি কিছু শেখোনি? হ্যাঁ, বুঝলাম যে ছোট বয়সে তোমার মা মারা গেছে, কিন্তু বাড়িতে তো তোমার বউকে ছিল, সে কি তোমাকে কিছুই শেখায়নি? এটা কি লক্ষ্মীর পাঁচালি করা হচ্ছে? হচ্ছে না না, এটা শুধু পাঁচালি করা হচ্ছে। ও ঠিক আছে আপনি করুন না মা একটু শোনো কিভাবে করবে না। মা, তোমার গরিবটা, তোমার দুধ না দিয়া, আর যে গরিব মানুষ, নইলে তো তোমায় গরিবটা দুধ না দিয়া, আরতি করিব মানুষ, নৈবেদ্য সাজায়। মা আমি তো দেখছি আপনি একেবারে পুরো সুস্থ হয়ে গেছেন মা এবার কিন্তু আমি কদিনের জন্য বাপের বাড়ি যাবো 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 মা স্বামী ঘর করতে এসে তো বাপের বাড়িটা ভালো নয়। কিন্তু না না না, কোনো কিন্তু নয় সঙ্গীতা, কোনো কিন্তু নয়। আমার মা যা বলবে তোমাকে ঠিক তাই শুনতে হবে। মা সুস্থ হয়ে গেলে কি হবে? মাকে এখনো অনেক দিন রেস্টে থাকতে হবে, সুতরাং তোমার বাপের বাড়িতে যাওয়া চলবে না। দেখলে ও বৌমা, দেখলে তো মায়ের প্রতি ছেলের কত টান, কত মায়া। এমনি মায়ার বাঁধনে তুমিও বাঁধা পড়বে যখন তুমি ছেলে পুলের মা হবে। বলেন এই যে বাবু এই বলে আপনি কি ভেবেছেন হ্যাঁ? কি ভেবেছেন সবাই পুরো কি বললো ও আমি নাকি হবো ছেলের মা আরে বাজাতে জড়িয়ে পড়বো বলে এই যে বাবু বলে আমার পাওনা
আমাকে বিশ্বাস করো না? ও বাবা বিশ্বাস আরে সারা তো বিশ্বাস তোকে না আমি থুতু ফেলি থু 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 তুমি আমাকে বিশ্বাস করবে না, আর পাঁচটা পুরুষের থেকে গেলে তুমি আমাকে আলাদা চোখে দেখবে না। বেশ কয়েকদিন তো হয়ে গেল তুমি আমাদের বাড়িতে আমার বউ সেজে আছো। মা ভাইয়ের আস্থা স্থাপনের জন্য আমরা দুজনে এক ঘরে থেকেছি ঠিকই, কিন্তু এক বিছানায় নয়। বলো, তোমাকে কোনোদিন আমি স্পর্শ করতে চেয়েছি? তোমার মতো সুন্দরী রমণীকে দেখে আমি কি কোনোদিন অশ্লীল ইঙ্গিত করেছি? কেমন একটা বলে যাচ্ছে বাবা কেমন আপনাদের বাড়িতে না আমার লোক আসবে। লোক আসছে মানে কে আসছে রে তখন? আমার দাদু গো দাদু, অক্ষয় দাদু। সঙ্গীতা, অক্ষয় দাদু, আমাদের খ্যাতি সম্পর্কে দাদু। ও হামলা, ওই কিন্তু মানতে হবে না। এ মালিক খোঁজ বলতে আমার কত কি দিকে চলে যায়। আমি বলে দিই, আমাদের মালিক বলতে বলি কি নকি কি নকি। এখন ভাই বলাতে আরো কথা বলো। এখন একটু মুরগি তলে দেখা তোলা দিই। এই যে বলি মুন্নিটা কে গো ভাই আতে দাদা হতে না কানে কানে বলি তো আমাদের বাড়ি কাজের মেয়ে প্রত্যেকে না মানে ভালো ভালো বুঝলে না ও ভালো আছে আরে ভাই ভালো ভালো মানে মুন্নি তালে দেখা করা যায় সঙ্গীতা শোনো, দাদুর সামনে তুমি আমাকে তুমিও বলবে না, আপনিও বলবে না। কিন্তু উনি যদি উল্টো পাল্টা প্রশ্ন করে কি করবো আরে বাবা, ঘুমটার ভেতর থেকে আমার দিকে লক্ষ্য রাখবে। এই গো, আমার লক্ষ্মীবন্ত মানব আসুন, অক্ষয় দাদু, আসুন। জানতে যখন পেরেছি ভাস্কর তোরা এ পাড়াতেই থাকিস হ্যাঁ, আমি একবার কেন আমি 1000বার আসবো। এই সঙ্গীতা, প্রণাম করি, দাদুকে প্রণাম করি। তোর সঙ্গে নাচ বইয়ের অনেক বয়সের তফাৎ মনে হচ্ছে। জানলে সে কথা এখন নাচবো শুনেছি তোমার বাপেরা খুব বড় লোক। বাপের বাড়ি থেকে কত গয়না এনেছো। এখন নাচবো কত বড় লোকের বাড়ির মেয়ে হয়ে শেষে কিনা ভাস্করকে এই পুরো সারা তখন থেকে শুধু ছেড়াই কোথায় যাচ্ছে এই নাগুয়ার মুখের ভাষা এত খারাপ কেন রে? বলো না দাদু, আমার বইয়ের সামনে কেউ পপক পপক করলে না হঠাৎ ওর মাথাটা গরম হয়ে যায়। তখন মনে হয় ও পাগল। ও পাগল! তুই তাহলে মনে শুকিয়ে যেতে পারিস। দাদু, মোটেই শুকিয়ে যেতে পারিনি। পরে ভাস্করের মায়ের নাকের চালে, চোখের চালে আমার এইবার মনে হচ্ছে তুমি আছো। আমার চোখ আছে। চলে চলে
পায়ের চপ্পল কেমন মানায় অমানুষের মুখে? কি বলে তোকে বলবো তুই কে আমার আয়নাটাতে তুলবো কপালাপা কি বলে তোকে বলবো তুই কে আমার আয়নাটাতে তুলবো কপালাপা মুখে বলে কথা না বলে এবার আমি কাজ করে দেখাবো আর সেই জন্যে দাদার দোকান থেকে কাগজ পেয়ে লুকিয়ে নিয়ে দিবি এই আমি বদরা এই নীলা দাদার গুমটি দোকানটা ভেঙে দিয়েছে আমি মুন্নিকে ভালোবেসে ফেলেছি। আমার একটা বই লেখা শেষ হয়ে যাবে সেই বইটা যদি সোনার দোকানে বিক্রি করে মুন্নির হাতে টাকা এনে দেবো সেই টাকা দিয়ে মুন্নি দুটো মুরগি কিনবে সেই মুরগি দুটো সেই দিন বিক্রি করে মুন্নির জন্য শাড়ি কিনবো আচ্ছা। কয়লা কিনবো আমি তখন শুধু দিনের দেখো হয়ে বাবুর মতো বলতে থাকবো মুন্নি আমার পার্টিতে দেবে আমি তখন শুধু দেখছি আবার সেই কথাই লিখবো আমার দাদু পাকা শয়তান দাদা বেতন করতো আর বইটিটা জীবন লোভী মেয়ে মানুষ কি বললি? আমি লোভী মেয়ে মানুষ? ওরে, খেপাতে নমনে এই বললো, এই খোঁজ দিয়ে পৃথিবীতে যদি তোর দিকটা আমি কাটি, তো আমার নাম আশালতা নয়, তারপর আমি লিখবো আমার বইটির নাম আমার লোকে আমার মনটা বাবুই পাখির বাসা। আসুক সে মন, আমি করে বলে দেবো। তাকে বলেই বা কি হবে? আমি স্বপনকে বিয়ে না করে যেত অন্য একটা ছেলেকে বিয়ে করতাম। নিত্য নতুন শাড়ি পরতাম, নতুন নতুন গাড়ি চড়তাম। আশা আশা তুমি আজ আমার সঙ্গে একটা হিন্দি সিনেমা শুনেছি বইটাকে সেক্স ভায়োলেন্স আর নাচে গানে ঠাসা। আমাকে নিয়ে গিয়ে বা তোমার কি লাভ? আমি তো তোমার কথা বাবুই পাখির বাসা। কি বলেছো কথা? কেন? এই দাও, তপনি রাম। তপন! ও তো একটা পাগল। ওর কথা শুনে আমার উপর আগ্রহ বসে আছে। আশা আমার ঘুমটি দোকানটা ভেঙে দেওয়ার পর থেকে আমি একটা অবশ্যই মানসিক কষ্টে ভুগছি। তুমি আমার কথা শুনলে তোমার এত কষ্ট পেতে হতো না। হ্যাঁ, এবার থেকে আমি সব কথা শুনবো। সত্যি বলছো? সত্যি? তাই তো আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি জানো। তুমি